বন্ধুরা আজকে আমরা গ্রিল বানাইলাম। তো মুরগি দিয়ে দেখেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, লাকি কিচেন অ্যান্ড ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। তো কিভাবে আমরা গ্রিল বানাইলাম আজকে, তো এখানে আমি 3টা মুরগি নিছি। তো কাটাকাটির সময় আপনাদের দেখানো হয়নি যেহেতু একটু তাড়াহুড়ো ছিল। তো সব কিছু ম্যারিনেট করে নিছি। এখানে আদা রসুন বাটা, জিরা, ধনিয়ার গুঁড়া, তারপর সরিষার তেল দিছি, সয়া মানে বারবিকিউ সস দিছি, আর এখানে টমেটোর সস দিছি, আর তারপর শুকনো মরিচের গুঁড়া দিছি, আর বারবিকিউ মশলা দিছি। তো আর লেবুর রস দিছি, টক দই দিছি। সব কিছু একসাথে দিয়ে আমরা ভালো করে মিক্স করে নিছি। আর 2-3 ঘন্টা এটাকে রেখে দিয়েছিলাম ফ্রিজে। রাখার পর আর হালকা চিনি দিছি, যার কারণে এর স্বাদটা আরও ভালো লাগে। এই জন্য তো 2-3 ঘন্টার মতো রেখে দিয়েছি ফ্রিজে। তা এরপর এখন চলে যাবো এটা ভাজার জন্য। তো আগে মানে আগুনের প্রস্তুত করতে আসলাম এদিকে, আর এদিকে এটা ফ্রিজে রাখলাম। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা কিভাবে কি বারবিকিউ আজকে বানাইলাম। তো সব কিছু দেওয়ার পর এখন দেখেন অনেকটা পানি বের হয়ে গেছে, যদিও পানিগুলো শুকিয়ে নিয়েছিলাম, তারপরও অনেক পানি বের হয়ে গেছে। এখানে একদম খাঁটি সরিষার তেল দিছি। আমাদের গ্রামের মানে খাঁটি সরিষার তেল পাওয়া যায়, সেগুলোই দিয়ে দিছি। এত সুন্দর ফ্লেভার আসতেছে মানে বারবিকিউ বানানোর আগেই। তো বারবিকিউ আর আজকে রুটি করব। এই জন্য দেখেন আমরা কিভাবে আগুন জ্বালাইছি। কয়লা মানে আগে আগুন জ্বালাই কিছু কয়লা সংগ্রহ করছি, চারো সাইডে ইট দিয়া, যেহেতু আমরা মানে এই প্রথম খাইতে আসি, এর আগে ওরকম খাওয়া হয় নাই, এই জন্য মানে। তো এরপর উপরে একটা নেট দিয়া তারপর মাংসগুলো দিয়ে দিলাম। আর হালকা হালকা আগুন জ্বলতেছে, মানে কয়লা তো অনেক, প্রচুর পরিমাণ তাপ। আর এখানে দেখেন কিছু তুললে নিছি, এই যে হয়ে গেছে। আর কিছু দিয়ে দিছি আবার পোড়ার জন্য। তো এত পরিমাণ তাপ আসলে যা আমি মানে এপাশ ওপাশ দিয়ে উল্টোই দিতে পারি নাই, খুবই হইতেছে, তাপ লাগতে আসলে। তো বাতাস করতে আসলাম পাখা দিয়ে, তারপর দেখি যে অতটা ভালো হয় না, এরপর ফ্যান নিয়ে আসছি। আর এদিকে আমি রুটি বানানোর জন্য মানে রুটিগুলো বেলতে আসি, বেলে বেলে রাখতে আসি। আর এদিকে ওরা আমার বাচ্চারা ভাজার জন্য নিয়ে যাইতে আসে, তো কারণ ওরা তো আর অত ভালো রুটি বেলতে পারে না। তো এদিকে দেখেন আমরা কিভাবে, আমার মুরগিগুলো পোড়া শেষ, এখন কিভাবে আমরা রুটিগুলো সেঁকতে আসি। এই যে দেখেন রুটিগুলো সেঁকা শেষ প্রায়, এখন সবাই খাওয়া দাওয়ার জন্য। তো আমিও চলে আসলাম আমার রুটিগুলা শেখার পর, মানে ওরা ভালো সেঁকতে পারে না, তো ভাবলাম আমিও যে ওদের হেল্প করি। তো রুটিগুলো শেখা হইতেছে, মানে এইগুলো এত সুন্দর শেখা হয়। তো দেখেন শেখার পর এই যে খাওয়া দাওয়া চলতে আছে। তো সব বাচ্চাদের দিয়ে দিছি, যেহেতু ব্যাডমিন্টন খেলায় আয়োজনটা ছিল। তো সবার কেমন হলো আমাদের আয়োজনটা কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন। আজকে খুব মজা হয়েছিল, কারণ অনেক বাচ্চারা ছিল, আর বাচ্চাদের নিয়ে সব কিছু আনন্দ আসলে। আল্লাহ হাফেজ।